নমস্কার, আপনারা দেখছেন নিউজ অবিকলের খবর ঝটপট। আপনাদের সঙ্গে রয়েছে আমি সীমা। প্রথমেই শুনে নিন সংবাদ শিরোনাম। শিলচরে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করলেন NHIDCL এর প্রবন্ধক গৌরাঙ্গ দেওঘর। নিন্দা জানালো তৃণমূল। ভিনদেশিদের প্রবেশ রুখতে ব্যর্থ দেশের গোয়েন্দা বিভাগ। আতঙ্কের ছাপ ত্রিপুরায়। প্রবঞ্চকের বিরুদ্ধে তদন্তে পুলিশ। উদ্ধার গাড়িসহ 50 লক্ষ টাকা। উত্তপ্ত পরিস্থিতি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। প্রাণে বাঁচলেন সেবিকারা। নেশা বিরোধী অভিযান অব্যাহত হাইলাকান্দি পুলিশের। আটক নহিম ও জহির। সংবাদ সবিস্তারে। দ্রুত রাস্তা সংস্কারের দাবিতে সংশ্লিষ্ট বিভাগের সাথে সাক্ষাৎ করল শিলচর তৃণমূল কংগ্রেস। শিলচর শহরে রাস্তা দ্রুত সংস্কারের দাবিতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শিলচর সোনাই রোডের NHIDCL কার্যালয়ে NHIDCL জেনারেল ম্যানেজার গৌরাঙ্গ দেওঘরের সাথে সাক্ষাৎ করেন। শুক্রবার শিলচর সোনাই রোডের প্রেসকার রোডের NHIDCL কার্যালয়ে শিলচর তৃণমূল কংগ্রেসের কর্মকর্তারা শিলচর শহরে বেহাল রাস্তার বিষয়ে অভিযোগ জানালেন NHIDCL এর জেনারেল ম্যানেজার গৌরাঙ্গ দেওঘরের কাছে। তিনি আশ্বাস দিয়েছেন আজ রাত থেকেই গর্ত ভরাটের কাজ শুরু করে দেবেন। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা বলেন, শিলচর শহরে রাস্তা সংস্কারের দাবি নিয়ে NHIDCL এর জেনারেল ম্যানেজার গৌরাঙ্গ দেওঘরের সাথে কথা বলেছেন, কিন্তু NHIDCL এর জেনারেল ম্যানেজার গৌরাঙ্গ দেওঘর বলেন, শিলচর শহরে ড্রেনের যে কাজ হচ্ছে তাদেরকে না জানিয়ে করা হচ্ছে। পুরসভা ইচ্ছে মতো শিলচর শহরে বিভিন্ন জায়গাতে ড্রেনের কাজ চালিয়ে যাচ্ছে, এতে রাস্তা দুরবস্থা হয়ে গেছে। তিনি বলেছেন, তারা যখন ড্রেনের কাজ করেছে রাস্তার কাজও তাদেরই করা উচিত। সজল বণিক ও রাজেশ দে বলেন, শিলচর শহরে রাস্তার পাশে বিশালাকার গর্ত থাকার কারণে প্রাণের ঝুঁকি নিয়ে চলাফেরা করতেও শিলচর শহরের স্থানীয়রা এবং কিছুদিন আগে শিলচর হাসপাতাল রোডে একটি ই-রিক্সা গাড়ি উল্টে গিয়ে কয়েকজন আহত হয়েছেন। এই বিষয়ে পূর্ত বিভাগের কোনো ধরনের বিহিত ব্যবস্থা নেওয়া হয়নি এখনো পর্যন্ত। তাই তারা বাধ্য হয়ে শিলচর NHIDCL এর জেনারেল ম্যানেজার গৌরাঙ্গ দেওঘরের কাছে দাবি রাখেন অতি সত্বর শিলচর শহরে রাস্তাঘাট ঠিক করে দেওয়ার। তারা আরও বলেন, সংবাদ সংগ্রহ করতে আসা সাংবাদিকের সঙ্গে যেভাবে NHIDCL এর জেনারেল ম্যানেজার গৌরাঙ্গ দেওঘর দুর্ব্যবহার করেছেন সেটা ওনার উচিত হয়নি। তাই তৃণমূলের সদস্যরা তীব্র ভাষায় নিন্দা অধিকার জানান NHIDCL এর জেনারেল ম্যানেজার গৌরাঙ্গ দেওঘরের বিরুদ্ধে। তারা আরও বলেন, তাদের দাবি যদি না মানা হয় তাহলে আগামী দিনে বৃহত্তর গণ আন্দোলন গড়ে তুলবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ অবিকল। टीएमसी होने से आप बहुत बड़ा कमर आपके साथ थम दीजिए। आप बड़ा आदमी है। अच्छा एक मिनट, आप बोला टीएमसी का कैंडिडेट है। टीएमसी वाले से भी ऐसा करेंगे आप? ऐसा करेंगे आप? टीएमसी वाले से भी ऐसा करेंगे? ऐसा कुर्सी नहीं रहेगा, ज्यादा दिन तक नहीं रहेगा आपका। बिहेवियर ठीक नहीं है आपका। आप आप टीएमसी का ऐसा होगा। देखिए आप बड़ा आदमी आप ऐसा क्यों किया है पता नहीं करते, लेकिन आप जो देखा है हमने टेबल से उठ के को जो कट आउट आपने किया ना, हम भय नहीं किया। हम भी भरने वाला था, जब मार भी आप दे सकते। आप ऑफिसर हो या गुंडा हो? आप मार भी दे सकते था। मारने का आदमी लोग नहीं है, हम लोग बातचीत से पब्लिक तो मर रहा है रास्ते में, आप सीधा बोल रहे हैं। हम लोग मीडिया वाला है, आप सुनना ही नहीं चाहते। आप लोग अभी आप बोला अभी आप बोले टीएमसी का आदमी है, टीएमसी का आदमी है तो ऐसा व्यवहार करेंगे क्या? बोलिए ना, बोलिए। आप एक घंटे राउंड मार के आना। मीडिया के साथ आपने मिसबिहेवियर किया, किस लिए किया? मीडिया के साथ आपने अभी मिसबिहेवियर किया, किस लिए किया? किस लिए किया? आपने बोला टीएमसी का लोग है, तो किस लिए किया है आपने? वो बोलिए। कुछ बात नहीं करनी, आप जाइए। नहीं बात करना है तो आपने दुर्व्यवहार किया है, बात नहीं करनी मतलब? आपने बहुत अच्छा व्यवहार किया। नहीं आपने तो दुर्व्यवहार किया है, गाली गलौज भी किया है आप लोग। हमने क्या किया? आपने गाली भी दिया है। कौन सा गाली दिया? आप देखिए क्या गाली दिया, आप बोलिए। आप उंगली दिया के बात कर रहे हो? रिकॉर्डिंग है, रिकॉर्डिंग है। शट अप बोला है, रिकॉर्डिंग है। शट अप बोला है। शट अप गाली होती है, गाली होती है। आप बोला किस लिए? ना अभी शराब बहुत ये होता है, लेकिन जो आप ज्यादा पढ़ लिख कर लिए आए हो इसलिए ऐसा ही हुआ है। ठीक है
तो इसका बाद में बोलते तो 22 तारीख किया, इसका बाद में सर 60 का ये किया आगे। नहीं, सुनिए हमारा तो पूरा बात सुनिए, इसका बाद में आप आपको मैं गलत बात बोल रहा हूँ ना। ये 22 तारीख को कहाँ गलत कहा है? आपका इंजीनियर खड़ा है, सुपरवाइजर खड़ा है। एक मिनट 22 तारीख को पीडब्ल्यूडी ने बोला कि हम काम करेंगे। পুনরায় ত্রিপুরায় আটক রোহিঙ্গা। অনুপ্রবেশ মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে ত্রিপুরায়। ফের 2 রোহিঙ্গা আটক মুঙ্গিয়াকামী থানার পুলিশের হাতে। এই সময়ের মধ্যে প্রশ্নাতীতভাবে গোটা রাজ্য জুড়ে অনুপ্রবেশ মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। প্রায় প্রতিনিয়ত বিভিন্ন উপায়ে রাজ্যের বিভিন্ন জায়গায় রোহিঙ্গা সহ ভিনদেশীদের আটক হওয়ার খবর সামনে আসছে, যা নিশ্চিতভাবে দেশের সার্বভৌমিকতার প্রশ্নে বড়সড় প্রশ্নচিহ্ন। এবার খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী থানার অন্তর্গত 41 মাইল এলাকাতে স্থানীয় পুলিশের হাতে নাকা চেকিংয়ের সময় 2 জন রোহিঙ্গা নাগরিক আটক হয়, এর মধ্যে একজন মহিলা। গোটা বিষয় নিয়ে মুঙ্গিয়াকামী থানার পুলিশের বক্তব্য, অন্যান্য দিনের মতো যখন গতকালও মুঙ্গিয়াকামের পুলিশ রুটিন মাফিক নাকা চেকিং করছিলেন, তখন তেলিয়ামুড়ার দিক থেকে আসা একটা টমটমে করে 3 জন লোক আসছিলেন। তবে হঠাৎ করে পুলিশ দেখে একজন টমটম থেকে নেমে দৌড়ে পালিয়ে যায়, কিন্তু বাদবাকিদেরকে পুলিশ আটক করে নেয়। এর পরবর্তী সময়ে পুলিশ আটককৃত ব্যক্তিদের তল্লাশি করে তাদের কাছ থেকে যে আই কার্ড উদ্ধার করে, সেই মূলে পুলিশ নিশ্চিত হয় যে তারা রোহিঙ্গা। এই বিষয়ে মুঙ্গিয়াকামী থানার সুনির্দিষ্ট মামলার পরিপ্রেক্ষিতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশের দাবি। জানা গেছে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট টমটম চালক পঙ্কজ দাসকেও পুলিশ প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করেছে। টমটম চালক দাবি করেছে, সে যখন রাত্রিবেলা তেলিয়ামুড়ার আম্পি চৌমিনিতে ছিল, তখন 3 জন লোক তাকে ভাড়া করে আমবাসায় নিয়ে যাচ্ছিল। সে এর বেশি কিছু জানে না। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে এবং আরও একবার সীমান্ত নিরাপত্তার দিকে প্রশ্ন উঠছে, কেননা দিনের পর দিন যেভাবে ভিনদেশীদের অনুপ্রবেশ ঘটে চলেছে, তা কিন্তু সত্যিই একদিন মারাত্মক আতঙ্কের কারণ হয়ে উঠতে পারে, এমনটাই অনুমান। তেলিয়ামুড়া প্রতিনিধির রিপোর্ট, নিউজ অবিকল। আজকে আমরা মুঙ্গিয়াকামী থানার স্টাফরা যখন নাকাটি করছিল, আনুমানিক রাত্রে 9টার সময় একটা টমটম গাড়ি আসছিল তেলিয়ামুড়া থেকে আমবাসা যাচ্ছিল। তো আমরা মুঙ্গিয়াকামীর 41 মাইল নাকা পয়েন্টে চেকিং করার সময় আমরা ওই টমটমে 3 জন লোক ছিল। তো একজন লোক আমরা পুলিশকে দেখেই সে ওইখান থেকে পালিয়ে গেছে। তো বাকি যে 2 জন ছিল, আমরা ওনাকে জিজ্ঞাসা করার পরে ওনার আইডি কার্ড দেখার পরে আমরা জানতে পারি যে ওনারা রোহিঙ্গা। তো আমরা ওনারা 2 জনকে আমরা ডিটেইন করছি। ওখানে একটা এসেছে, আমরা আইন মোতাবেক ওনার এগেন্সে আমরা কেস রেজিস্টার করা হয়েছে। টমটম চালক অ্যাকচুয়ালি সে তো তার ব্যবসায়ী খাতিরে সে কাজ করছে। তো ওনারা আমরা জিজ্ঞাসা করছি। ভুয়ো মোবাইল অ্যাপ তৈরি করে প্রতারণার জাল বিস্তারের অভিযোগ রাতাবাড়িতে। আটক 2। রাতাবাড়ি পুলিশের বড় সড়ো সাফল্য, পুলিশের জালে আটক 2 প্রবঞ্চক। বৃহস্পতিবার রাতে করিমগঞ্জ জেলার রাতাবাড়ি থানার পুলিশ কাছাড় জেলার কাঠিকড়া ও সোনাই এলাকায় অভিযান চালিয়ে সুলতান আহমেদ চৌধুরী এবং মুস্তাকিন আহমেদ লস্কর নামের 2 প্রতারককে গ্রেফতার করে। স্থানীয় কানাইবাজার এলাকার জাহানুদ্দিন নামের এক ব্যক্তির দায়ের মামলার তদন্তে নেমে পুলিশ এই 2 প্রতারককে গ্রেফতার করে। এটা ক্রিপ্টো কারেন্সির ভুয়ো অ্যাপ তৈরি করার মাধ্যমে উপত্যকাজুড়ে প্রতারণার জাল বিস্তার করার অভিযোগ রয়েছে। জাহানুদ্দিন নিজেও ভুয়ো বিট ফর এক্স সংস্থায় এজেন্ট হিসেবে কর্মরত ছিলেন বলে জানান। পরে সন্দেহ হওয়ায় তিনি পুলিশের দ্বারস্থ হন। পুলিশ ঘটনার তদন্তে নেমে বৃহস্পতিবার 2 প্রতারককে গ্রেফতার করে। এই অভিযানে তাদের ঘর থেকে নগদ 50 লক্ষ টাকা, ল্যাপটপ, মোবাইল ফোন এবং একটি টাটা নেক্সন গাড়ি জব্দ করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ এই অ্যাপটি ভুয়ো বলে যথেষ্ট তথ্য প্ৰমাণ পেয়েছে বলে খবর। রামকৃষ্ণনগর থেকে শ্যামল আচার্যের রিপোর্ট, নিউজ অবিকল। যোৱাকালি আমাৰ এটা কমপ্লেইন আহিছিলে যে কিছুমান মিছক্ৰেণ্টে ক্ৰিপ্ট'কাৰেঞ্চিৰ নামত সাধাৰণ লোকৰ পৰা অধিক পইচা ৰিটাৰ্ণ কৰিম বুলি এটা এপছ খুলি লৈ তেওঁলোকৰ পৰা পইচা সংগ্ৰহ কৰি আছিলে। পইচা সংগ্ৰহ কৰি যেতিয়া মানুহবিলাকে তেওঁলোকক বিশ্বাস কৰি পইচাবোৰ দি আছিলে, এটা সময়ত এপছটো বন্ধ কৰি দিলে আৰু মানুহখিনিৰ লগত যোগাযোগ বন্ধ কৰি দিলে। বন্ধ কৰি দিয়াৰ পিছত আমাক কমপ্লেইনটো আহিলে। কমপ্লেইন অহাৰ পিছত আমি এটা কেছ ৰেজিষ্টাৰ কৰিলোঁ। ৰেজিষ্টাৰ কৰাৰ পিছত আমি যোৱা নিশা
এটা অপাৰেশ্যন চলোৱা হ'ল আমাৰ কৰিমগঞ্জ শিলচৰ আৰু শিলচৰৰ কালাইন আৰু সোণাৰীৰ পৰা দুজন আসামী আমি আটক কৰিলোঁ আৰু কালাইনৰ চুলতান আহমেদ চৌধুৰী নামৰ মানুহজনৰ ঘৰৰ পৰা আমি নগদ 50 লাখ টকা আৰু লেপটপ মোবাইল আদি পাই জব্দ কৰি লৈ আনিলোঁ। এইটো আজি বহু দিনৰ পৰা চলি আছে আৰু তেওঁলোকে বিশেষকৈ নিউ জেনেৰেশ্যন ইউথখিনিক প্ৰলোভিত কৰি অধিক পইচা ৰিটাৰ্ণ দিম বুলি ক্ৰিপ্ট'কাৰেঞ্চিৰ নামত এপছটো খোলাই লয় আৰু পইচা তেওঁলোকৰ পৰা সংগ্ৰহ কৰাৰ পিছত এপছটো বন্ধ কৰি তেওঁলোকে পলায়ন কৰে আৰু এই সম্বন্ধত আৰু অধিক তদন্ত চলি আছে। ধন্যবাদ। সম্পূৰ্ণ চাইবাৰ কাম, চাইবাৰ ক্ৰাইমৰ দৰে এইটো কৰি আছে ঘটনাখিনি। তেওঁৰ চুলতান আহমেদৰ পৰা এখন গাড়ী এখন টাটা নেক্সাছ গাড়ী এখনো জব্দ কৰা হৈছে। বিষয়টো আমাৰ ওপৰৰ অফিচাৰসকলে মানে পৰ্যবেক্ষণ কৰি আছে। রামকৃষ্ণনগরের চিকিৎসকের হাতে আক্রান্ত চিকিৎসক, চাঞ্চল্য। রামকৃষ্ণনগর হাসপাতালে উত্তপ্ত পরিস্থিতি, চিকিৎসকের হাতে আক্রান্ত চিকিৎসক, প্রাণে বাঁচলেন সেবিকারা। রামকৃষ্ণনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নেশাগ্রস্ত চিকিৎসক সৌরজ্যোতি রায়ের দ্বারা আক্রান্ত রামকৃষ্ণনগর এসডিএম অ্যান্ড এইচও বিধানচন্দ্র বিশ্বাস ও ওনার চালক রাজেশ চৌধুরী। বৃহস্পতিবার রাতে নিজের ডিউটিতে নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন চিকিৎসক সৌরজ্যোতি রায়। তিনি রোগীও দেখেছেন রাতে এই নেশা করা অবস্থায়। রাত থেকেই তিনি হাসপাতালে এক উচ্ছৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করেন, কিন্তু শুক্রবার সকালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। হঠাৎ ডিউটিতে থাকা অবস্থায় প্রথমে তিনি ডিউটিতে থাকা নার্সদের ওপর আক্রমণ করেন, কিন্তু নার্সরা বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে সেখান থেকে কোনো মতে প্রাণে বাঁচেন। যে তিনজন নার্সরা ডিউটিতে ছিলেন তারা হলেন সীমা আচার্য, নাগমা মজুমদার ও হামেদা লস্কর। এই সময় চিকিৎসক হাসপাতালের আসবাবপত্র এদিকে ওদিকে ছুঁড়ে ফেলেন, একটি রুমের গ্লাসও ভেঙে দেন। বর্তমানে রামকৃষ্ণনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কোনায় কোনায় শুধু রক্তের দাগ। চিকিৎসকের এই অবস্থা থেকে উপস্থিত সবাই আতঙ্কিত হয়ে যায়। এরপর চিকিৎসক সৌরজ্যোতি রায় হাসপাতাল থেকে ছুটে গিয়ে সোজা চলে যায় এসডিএম অ্যান্ড এইচও বিধানচন্দ্র বিশ্বাসের রুমে। উনি তখন ঘুমিয়েছিলেন। ঘুমের মধ্যে ওনাকে অপারেশনের একটি ছুরি দিয়ে আক্রমণ করেন। ওনার ঘরেও রক্তের দাগ দেখা যায়। এদিনে ওনার পরিবারের সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় সাংবাদিকদের সামনে পুরো তথ্য তুলে ধরেন বিধানচন্দ্র বিশ্বাস ও ওনার শ্যালক রাজেশ চৌধুরী। এই ঘটনা সম্পর্কে রামকৃষ্ণনগর পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয়। পুলিশ এসে তদন্ত শুরু করেছে। বিধানচন্দ্র বিশ্বাস এই ঘটনা সম্পর্কে রামকৃষ্ণনগর থানাতে একটি এজাহার দায়ের করেন। চিকিৎসক সৌরজ্যোতি রায়কে ঘুমের ওষুধ দিয়ে রাখা হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত রামকৃষ্ণনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে পুলিশের হাতে। এই ঘটনা হওয়ার পর রামকৃষ্ণনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অন্যান্য চিকিৎসক, নার্স ও অফিস কর্মীদের মনে এক আতঙ্ক বিরাজ করছে। রামকৃষ্ণনগর থেকে শ্যামলাচার্যের রিপোর্ট, নিউজ অবিকল। আজকে এই হসপিটালে কি ঘটনা হয়েছে? আজকে তো আমি তো সকালবেলা ঘুমে আসছিলাম। কালকে রাত্রে অন ডিউটি ডক্টর সৌরজিৎ রায় ম্যানেজ করতে আসছিল হসপিটাল, কিন্তু শুনছিলাম আগের থেকে একটু অ্যাবনর্মাল বিহেভিয়ার করে। তো আজকের ঘটনা, আমি তো ঘুমে আমার কোয়ার্টারে, সকালবেলা দরজা খুলিয়ে আমি আবার শুয়ে গেছি, তখন ঘুম লেগে গেছে। ওই সময় ঘুমের মধ্যে হঠাৎ দেখিয়া আমার এক কে আইয়া ধরছে। তো ধরছে যখন আমি আটকাইতে আরম্ভ করছি, তখন দেখি আমার অন ডিউটি ডক্টর সৌরজিৎ রায় দরজা দিয়া ঢুকলো। খোলা ছিল দরজা, আর আমি আমার মিসেস সোয়াদ আসলাম। এরকম সময় দুইজনটা ঝাপটাইয়া ধরছে। তার হাতে কি ইনস্ট্রুমেন্ট আছিল, সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট, এগুলা দিয়া খোঁচা দিয়া আমার দুই জায়গায় কাটছে, ব্লিডিং হয়েছে, আমি মাটিতে পড়ে গেছি। আর তারে আমার ব্রাদার ইন ল শালা ছিল আমার সঙ্গে অন্য ঘরে, হে আইয়া তারে কোনো রকম আটকাইয়া বাইর করছে। ওই হলো ঘটনা। তখন আমি তো জানি না কিসের লাগিয়া করছে বা কিতা, আমার সঙ্গে তো তার কোনো শত্রুতা নাই। সে হইল অন ডিউটি ডক্টর, আর আমি কোয়ার্টারে ঘুমাইতে আসলাম। শুনছি হসপিটালে পরে অনেক উৎপাত করছে, ভাঙ্গাভাঙ্গি। তো এইটা হইলো ঘটনা আর কি। জানি না তার মেন্টাল প্রবলেমের লেগিয়া না, আমার সঙ্গে তো আমার জানা মতো কোনো শত্রুতা নাই।
স্যার এটা আপনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানে জানাইছেন না সেই ঘটনা শুনে? না, আমি তো ঘটনা তো একটু আগে হয়েছে, আমি তো অসুস্থ বোধ করতেছি নিজেই, আমি তো জানাইতে পারছি না। পুলিশ প্রশাসন আইছিল? আমি পুলিশে জানাইছি ঘটনাটা, তখন পুলিশ আইছে, আইয়া আমার স্টেটমেন্ট নিছে, দেখিয়া গেল। স্যার আমরা শুনছি যে হে বলে যেদিন ডিউটি করে এটার তো কোনো এমনি বুঝি না, বিহেভিয়ার থেকে বোঝা যায় যে অ্যাবনর্মাল বা নেশাগ্রস্ত, কিন্তু হাতে নাতে তো আমি কোনোদিন পাইছি না যে কিছু করে করিয়া কোনো নেশা নেয় বা কিছু করে, এরকম তো পাইছি না। আপনার নাম? রাজেশ চৌধুরী। ঘটনা হয়েছে সকালবেলায় যখন আমি সকালবেলা গেলি উঠি, তো উঠিয়া আমি এই কোয়ার্টার পেছনের দিকে দরজাটা খোলা থাকে সময়, যেহেতু কাজের মেলুক আছে তো আমি ওই পাশের রুমের কাছে আমি খাস করলাম, হঠাৎ দেখি শুনিয়ে আমার বোনের চিৎকার শুনিয়ে আমি দৌড়ে এসেছি, আইয়া দেখি 25 লক্ষের ইয়াবা ট্যাবলেট জব্দ বিলাইপুরে, বৃহৎ সাফল্য হাইলাকান্দি পুলিশের। ড্রাগসের বিরুদ্ধে হাইলাকান্দি পুলিশের অভিযান অব্যাহত। হাইলাকান্দি জেলার বিলাইপুর পুলিশের অভিযানে জব্দ 2528টি ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার 2 পাচারকারী। বিলাইপুর পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে AS12R 5466 নম্বরের একটি বিলাসী গাড়ি থেকে জব্দ করে এই ইয়াবা ট্যাবলেটগুলো। উক্ত অভিযানে আটক করা 2 পাচারকারীর নাম হচ্ছে নহিমউদ্দিন চৌধুরী এবং জাহিরউদ্দিন লস্কর। জব্দকৃত ইয়াবা ট্যাবলেটগুলোর বাজার মূল্য প্রায় 5 লক্ষাধিক টাকা হবে বলে পুলিশ অনুমান করেছে। বর্তমানে এই 2 পাচারকারীকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে বিলাইপুর পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ অবিকল। এখন খবর এই পর্যন্তই। পরবর্তী প্রতিটি গুরুত্বপূর্ণ আপডেট দেখতে চোখ রাখুন নিউজ অবিকলে। ধন্যবাদ।